ভাই আপনার বউ কি কম পারতে পারে না? আপনার জিনিস যা বড় আর যে মোটা। ভাবি, ভাবি, এই ভাবি, ওই বাড়িতে নাই নাকি? ভাবি, কি রে? ভাবি আমি ওই যে আপনাদের উপরে তলে ভাড়া থাকি। কি হয়েছে বলেন? বলছি কি মানে আমার আম্মু তো এখনো আসে নাই, বাজারে গেছেন চাল আনতে। তো আমার আবার ফুফাতো ভাই ওরা আসতেছে বেড়াতে, যদি 3 পট চাল দিতেন পরে দিয়ে দিতাম। ও, এই ব্যাপার, সমস্যা নেই। আমার ঘরে আবার বস্তা, তারপর হচ্ছে বড় বড় কন্টিনিউ সব বড় চাইলে তার সমস্যা নাই। 3 ডিব্বা না 5 ডিব্বাই দিতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু আমার একটা কাজ করে দিতে হইব। কাজ হ্যাঁ, আমার 5 ডিব্বা লাগবে না, আমার 3 ডিব্বা হলেই হবে। আমার আবার বিকেলে চাল নিয়ে আসবে। আচ্ছা আপনি কি কাজ করতে হবে বলেন? আমি যেটা বলবো আপনি কি সেটা করতে পারবেন? আচ্ছা দেখি সম্ভব হয় কিনা। আসলে কি হইতেছে, মানে আমার হাজবেন্ডের একটু পাওয়ার বেশি তো, আর আমি হচ্ছে তার সাথে পারি না। তাই আমার স্বামী না শারীরিক সুখটা পায় না। তো আপনি যদি তার সেই সুখটা দিতেন, তাহলে আমি আপনার 5 ডিব্বা টাকা লাগলে 10 ডিব্বা দেবো। ছি ছি ছি, এটা আপনি কি বলতেছেন? উনি তো আপনার হাজবেন্ড হয় না। শুনে, মানুষ নাকি হাজবেন্ডের ভাগ কাউরে দিতেছে না, কিন্তু আমি দিতে চাই। জানেন তাও কেন? আমার হচ্ছে সংসার বাঁচানোর জন্য। তো আপনি যদি রাজি থাকেন তাহলে আমার হাজবেন্ডকে আমি ডাক দিই। কি যে 10 ডিব্বা বলছেন। চাল ফেরত দেওয়া লাগবে না। না না, আমার চালের প্রতি কোনো ইয়ে নেই। তো আমার না মানে স্কুল লাইফে এগুলো কাজ করছি তো এখন আবার শুনতে। আচ্ছা তো আপনি হাজবেন্ড এই শুনছো, একটু আসো। হ্যাঁ, এদিকে আসো। বাইরে ডাকতেছো কেন? আমি তোমাকে বললাম যে আরেকটা বার চলো, ভালো লাগতেছে এই না। দেখো, আমি তো তোমার শারীরিক সুখটা দিতে পারি না, তোমার পাওয়ার বেশি কারণে। এখন উনি আসছে, আমাদের উপরের ফ্ল্যাটে থাকে। উনি আসছিল 3 ডিব্বা চালের লেগা। আমি বললাম কি যে শুধু 3 ডিব্বা না, লাগবে 10 ডিব্বাই দিমু। আচ্ছা সাইল দিবা, ঠিক আছে, সাইল দিয়ে দাও, আমার ডাহার কি আছে? আমি তো পারি না, বুঝো নাই। তার লাগে আর কি ওই যে তোমার কামটা চালাই দিমু। কি কো হ্যাঁ, দিব? রাজি করাইছি। আর এই যে ওহো না, আমি জানি তারা আমার রুমে ঢুকাবার পারব না, ঠিক আছে? তোমার আমি এই জায়গা দিয়ে গেলাম, আমার মাইয়ের রাজি করাই দিছি। যা করার তুমি করে না, আমি ঘরে গেলাম। শুনো না, দিব তো। হ্যাঁ দিব, ওই যে আমি কয়ে গেছি আমার জামার জন্য চাই একটু সুখ দিও, আর তোমার দাদা লাগে আমি দিব নে, লাগলে কিছু টাকাও দিয়ে দিব নে। আচ্ছা তো যাও, তুই খুশি হও। আচ্ছা শোনো, এই আমার বউয়ের সব কিছু কয়ে গেছে তো? হ্যাঁ বলছি। আচ্ছা ঠিক আছে, তাইলে চলো আমরা সুখ আনন্দটা করে লাই। এটা দিবা পারে না বুঝছো, আবার তুমিও নিয়ে হাঁফায় যাও। না আমার অভ্যাস আছে। এই আগে কোথায় কোথায় গাড়ি চালাইছো আগে? এত বেশি চালাই নাই, কলেজ লাইফে আমার একটা বয়ফ্রেন্ড আছেন তার সাথে। ও মানে কলেজ লাইফে তোমার বয়ফ্রেন্ডের সাথে? আচ্ছা সমস্যা নাই, কিন্তু আমার এই যে মেশিনটা আছে না, মেশিনটা একটু বড়, আর আমি আদর করতে লইলে কিন্তু মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা জায়গা। তোমার আবার গাড়ির রুট লইব তো। একদম পারফেক্ট লুক লইব। আপনার জিনিস তো এখন দেখি নাই, দেখে নেবো, সমস্যা নেই, দেখে নেবো। হ্যাঁ দেখে নেবো নে। আচ্ছা তাইলে সমস্যা নেই। তুমি যদি মনে করো আমার মনের মতো সুখ দিতে পারো, আর কি আর চাইল দেয়, শুনো তোমার টেয়া পয়সা লাগলেও তুমি আমার আস্তে করে কইবা, আমার বউ করতে না শুনে, আমার বউ না শুনে অবস্থা তোমার টেয়া পয়সা যা লাগে নিবা, আমার খালি সুখ দিবা। এই এটা আছে না, কোনো কামের না, একেবারে কোনো কামের না। আচ্ছা শুনুন, আমি এখানে চাউলে লেগে এসেছি, আপনি পুরো গিফট শোনার লেগে না। আপনি কি করবেন তাড়াতাড়ি করুন, আমার আবার এখানে গিয়ে রান্না করতে হবে। আজকে খুশি আমার মনটা ফুরফুর হয়ে গেছে বুঝছো। আচ্ছা ঠিক আছে তাহলে চলো। আরে না, এই যে পুরা বুঝো নাই, আমার বউ রাজি। হ শুয়ে পড়ো। যাক, বউ দেখ কান্না দেখ। কি ব্যাপার? আমার তো মনে হয় ফাইটা ফেটে গেছে, ব্যথা ব্যথা করতেছে একটু এমনি এমনি করে। এইটা থাকবো না, শোনো কিছু টাকা পয়সা দিয়ে দিব না, মলম টলম লাগাইও,
আরো টাকা পয়সা লাগলে তুমি আমার কাছে আয়ো যায় কি চাইল টাইলের লেগে শুনো আমার বউরে কি করবে জানো ভয় নাই ওই অতিরিক্ত বড় আমি পারি নাই মানে আমার একটু সুপুরুষ বানাইবা বুঝছো ঠিক আছে তাইলে তোমার টাকা পয়সা লাগলেও টেনশন নাই চাইল লাগলেও টেনশন নেই মাধ্যমে গেলে আমার একটু সুখ দিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাইলে তুমি ওই চাইল টাইল লইয়া যাও গা নাকি আচ্ছা তাহলে একটু পরেই নেই ওয়াশটা শুয়ে আই আবার কিন্তু আয়ো যায় হ্যাঁ? আচ্ছা যন্ত্র আবার আমি শালা যাই হোক বউ সুখ না দিলে কি হইছে? চাইল নিয়ে বাড়াইছে আর আমার বউ কি করলো কইছে ঠিক আছে